Welcome to Nepal. So good morning from Dharchula, Uttarakhand, India. কালকে আমরা ছিলাম বললাম এই যে হোটেল হিম টপ, ওই উপরে আমরা ছিলাম কালকে। গাড়িগুলো এই দোকানের মধ্যেই পার্ক করে দিয়েছিলাম। অঙ্কিত আর অনিমেষের গাড়িটা এখানেই ছিল। আর এখন দেখো খালি কি তাগড়া কুকুর, দেখো বাপরে বাপ। আর ওই দেখো কালী নদী বয়ে আসছে। আমাদের ইন্ডিয়াতে কালী নদী বলে, নেপালি ভাষা বলে শারদা নদী। আর ওইটা হচ্ছে দারচুলা, নেপাল। এই নদীর এই পাশের এই পাহাড়টা পুরোটা নেপাল, আর এদিকটা ইন্ডিয়া। সিআরসি গ্রুপের তরফ থেকে আমাদের আদি কৈলাস রাইড চলছে এবং সকাল সকাল আমরা সকালবেলা চেন লুপ করতে হবে, এবার চেন লুপ করে বেরোতে হবে। আর 10টা থেকে 12টা অবধি রোড কাটিংয়ের জন্য রোড বন্ধ আছে। সেই সময়টা কি করা যায়, 10টা অলরেডি বাজবে, 2 ঘন্টা এখন এদিক ওদিক করে কাটাবো, দিয়ে 12টার সময় স্টার্ট করবো, গুঞ্জির দিকে স্টার্ট করবো। খাওয়া দাওয়া করতে করতে লাগেজ বাঁধতে বাঁধতেই দেখবে 1.5 ঘন্টার উপরে नाम बताते बताते जैसे गोवा पहुंच जाते हैं हम लोग। ऐसे थोड़ा थोड़ा काम करते करते हो जाएगा। এখন আবার আমার বাইকটা চেন লিউপ হবে, সব কটা চেন লুপ হলো। চেন লুপ করে এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে ভক্ষণ একসাথে। এলে এই হিমটপ রাস্তার ওপর হোটেলটায় থাকবে। और यही दादा होते ओनर, ये यहाँ का ओनर है। यहाँ पर रहने का 3-4 फैसिलिटीज़ है, क्योंकि यहाँ से जो नेपाल का जो बॉर्डर वाला पुल है वो नज़दीक है। यहाँ में सामने ही में बाइक का रिपेयरिंग करने का जगह है, इधर भी एक है, और टायर पंचर ATM भी इधर है, और इधर थोड़ा मोबाइल का चार्जर वगैरह जो भी है सब इधर भी मिल जाएगा। तो बहुत सारा फैसिलिटीज़ है इधर रहने का। तो आप लोग जब आना तो यहाँ पर रह जाना। तो मैं नंबर डिस्क्रिप्शन बॉक्स में डाल दूँगा, ठीक है। সাথে এখনও 1 ঘন্টা 15 মিনিট মতন সময় ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম আশপাশটা ঘুরতে একটুখানি। ধারচুলার মার্কেটটা অনেক বড়, প্রচুর বাইকের পার্টসের দোকান, মেকানিক আছে। তো সেটাই একটু দেখতে বেরোলাম। সেটাই আগে যাচ্ছে ওই নেপালের পায়ে হাঁটা পুলটার দিকে, কালী নদীর ওপরে। তো সেদিকেই যাচ্ছি, মার্কেটটা ঘুরতে বেরিয়েছি। এসে দাঁড়ালাম কালী নদীর ধারে। এটা কালী নদীর ওপর ইন্ডিয়া থেকে নেপালে যাওয়ার ব্রিজ, এটাই চেকপোস্ট। আর দেখো নদীটা বয়ে যাচ্ছে নিজের খেয়াল। নেপালের যাওয়ার গেট, এখানে লাগে আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো আইডি কার্ড লাগবে। তো আমরা আধার কার্ড দেখি আপাতত, নেপালে একটু এন্ট্রি করি, তারপর তোমাদের সাথে দেখাটা দেখি, কেমন ফিলিংসটা শেয়ার করছি। তো ফাইনালি আমরা নেপালে এন্ট্রি করছি। হাই, ফাইনালি আমরা নেপালে এন্ট্রি করছি। দেখো কালী নদী ওরফে শারদা নদীর ওপর দিয়ে। এক ঘন্টা কি করে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। তো এখন টাইম ফর স্টার্ট ফর গুঞ্জি, বেজে গেল 12:30। কালী নদী, এটা নেপাল ইন্ডিয়ার বর্ডার বলেছিলাম, ওটার পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম। সামনে একটা মোড় পড়বে, ওখান থেকে ওপর দিকে রাস্তা উঠে যাবে, ওই রাস্তাটা ধরবো আমরা গুঞ্জির দিকে যাওয়ার জন্য। তাহলে নেপালের জনপদগুলো দেখা যাচ্ছে। দারচুলা, ওই দেখো নেপালের জনপদ, এটা দারচুলা। দেখো আগে কি দারুণ ভিউ। খারাপ আছে রাস্তা, সবাই আস্তে আস্তে চলে এসো। এই জায়গাটায় গ্র্যাভেলস আছে, খুব বেশি কর্নারিং করবে না। এই জায়গাটায় কাটিংয়ের কাজ চলছিল, যার ফলে রোজ এখন সকালবেলা 10টা থেকে 12টা অবধি রাস্তা বন্ধ থাকছে। ওপাশ থেকে গাড়ি আসছে, আমাকে এখানে দাঁড়িয়ে যেতে হবে সাইড নিয়ে, কারণ ন্যারোজ প্লেস এটা খুবই। কেয়ারফুল কেয়ারফুল, লেফট সাইড চেপে চলো সবাই। লাগাত ব্রিজ,
ব্রিজের এন্ডে গাছের ডালটা যেন পাথরটাকে বলছে আয় আমাকে ধরে দাঁড়িয়ে থাক। রাস্তায় খাড়া খাড়া পাথর আছে, টায়ার কেটে দেবার মতন, সাবধান। এই সেম জিনিস আমরা মুক্তিনাথে এরকম রাস্তা পেয়েছিলাম, আরও ধুলো ভরা। হ্যাঁ, ওটাকে আমরা সেই মুনল্যান্ড নাম দিয়েছিলাম, মনে আছে? ওই সবাই বলে মুনল্যান্ড বলে ওখানটাকে, এত ধুলো। ওখানটা কেয়ারফুল হও, কেয়ারফুল চলো, কেয়ারফুল চলো। উপর দিকেই যাব। আচ্ছা, এইখানে রাস্তাটা ভাগ হচ্ছে, এটা তাওয়াঘাট। এখান থেকে একটা রাস্তা বাঁদিকে চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে পঞ্চচুল্লির দিকে, দর্মা ভ্যালির দিকে। এই রাস্তাটা দর্মা ভ্যালির দিকে চলে যাচ্ছে, আর আমরা এই রাস্তাটা ধরবো আদি কৈলাসের দিকে। চলো চলো সব। 18 কিলোমিটার পর আমরা তাওয়াঘাট এলাম। তাওয়াঘাটে এসে 10 মিনিট দাঁড়িয়ে আবার স্টার্ট করলাম। এই রাস্তাটা চড়াই দেখো কিরকম উঠছে, তারপরে অফরোডিং। রাস্তার মিডিল দেখে এসো। কোনো তাড়াহুড়ো নয়, এমনি বেরিয়ে যাবো এখানটা। বিভাসদা ঠিক আছে তো? মোটামুটি চলে যাবে। রাস্তাগুলো খুব সুন্দর, দারুণ রাস্তা, দারুণ। হ্যাঁ, রাইডিং স্টাইলটা, প্যাটার্নটা মোটামুটি এক, ওই জন্য মিলে গেছে আমাদের। নাহলে ওই রকম 720 কিলোমিটার আসতে পারতাম না। একটু ডান দিক চেপে চলো। সবাইকেই একটা কথাই বলছি, সবাই একটা কথা বলছি, ডান দিক চেপে নাও। আবার বিভাসদা, গাড়িগুলো চলে গেছে। এখানে রাস্তায় কাজ হচ্ছে। এসো এসো এসো। আরাম করে চলে এসো বিভাসদা। দেখো দেখো, খালি দেখো, পুরো ক্লিপ হ্যাঙ্গার। একটুখানি না, এই টার্নিংয়ের পরে খেলাটা এখানে, পাহাড় পাহাড় খেলা। এ পুরো রূপসে ঝরনার মতন লাগছে গো রাস্তাটা। অক্টোফলস ফলসের ওখানটা এইরকম মানাং রাইডে।
চলো, আমি বেরিয়ে এসেছি, চলো। খুব বেশি টার্ন করা যাবে না এখানে। হ্যাঁ, রাস্তার মাঝখান দিয়েই যেতে হবে আমাদের। আমি যদি সেরকম বুঝি আমি সঙ্গে সঙ্গে ডোনাকে নামিয়ে দেবো, কারণ হ্যাঁ আমি একা থাকলে সামহাও ম্যানেজ করে চলে আসবো। বেরিয়ে ও ডোনাকে নিয়ে আরাম করে। দাঁড়াও দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, এখানটাতে পার করি। চলো 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 চলো, এসে গেছি আমি, চলো। একটা 4 হুইলার আসছে, হ্যাঁ সেটা সবাই কিন্তু অ্যালার্ট থেকো। 4 হুইলারটাকে জায়গা দিয়ে দিও আগে। ওকে, তাহলে তো ঠিক আছে, অনেক জায়গা আছে যখন, তাহলে ঠিক আছে। রাস্তা চালিয়ে জনাব, আগে রোড খারাপ হ্যাঁ। হ্যাঁ কিচার আছে, ভাগ্য ভালো আমরা সকালবেলা দেখো একটু দেরিতে স্টার্ট হয়ে রোদ্দুরের কাদাটা টেনে নিয়েছে, জানো তো দাদা। আমরা দেরিতে স্টার্ট করার ফলে এটা সুবিধা হচ্ছে না, তো এই রাস্তায় পিলিয়ার নিয়ে যেতে গেলে ডোনাকে বারবার নামাতে হতো আমাকে। ওরে সালা, গাড়ি স্টল করাবে না কেউ। বড় টার্নিং রেডিয়াস নিয়ে নাও, বড় টার্নিং রেডিয়াস নিয়ে চলো সবাই। সামনে একটা জলের জায়গা আছে। এইবার শুরু হলো সেই হেয়ারপিন বেন্ডগুলো, পরপর পরপর ধাপে ধাপে চড়াই। হ্যাঁ, অন্যদিন পয়সা নিয়ে সেবা করে, আজকে ফ্রি সেবা করছে। বড় টার্নিং রেডিয়াস নিয়ে উঠবে সবাই, হেয়ারপিন বেন্ডগুলো শুরু হলো। গাড়ি আসে, ওকে হর্ন মেরে দেবে আগে থেকে। আমরা যারা উঠছি আমাদের প্রায়োরিটি বেশি, ও দাঁড়িয়ে যাবে তেমন হলে। হ্যাঁ সবাই আমরা ভালোভাবে উঠছি। রাস্তার বাঁ দিক চেপে না, ওখানে পাথর আছে মিডিলে। এটা মনে হয় সেই 32টা হেয়ারপিন বেন্ডের রাস্তাটা, পুরোটা রাস্তাটা ধাপে ধাপে উঠছে দেখো। বাদিক সাইড চেপে চলো। चलिए, जय हिंद। The best part of the day. এই রাস্তাটায় চালিয়ে মজা লেগে গেল, বলো কি বলো সবাই। রাস্তা ন্যারো রাস্তা আছে। এমন কিছু খারাপ নয় এটা।
একটু দাঁড়িয়ে স্টার্ট করলাম, রাস্তা এখানে খারাপ আছে। আমার গাড়ির কাঁটা বলছে 40 কিলোমিটার রাস্তা এসে গেছি, আর 30 কিলোমিটার রাস্তা বাকি আমাদের গুঞ্জি। ধারচুলা থেকে 70 কিলোমিটার কম বেশি। ও ক্লিপ হ্যাঙ্গার, কি দারুণ দারুণ রাস্তা। ও পেছন চাকার ব্রেক মারবে, সামনে চাকার ব্রেক মারবে না কেউ। ইঞ্জিন ব্রেকিং করো, ইঞ্জিন ব্রেকিং করবে সেকেন্ড গিয়ারে। সেকেন্ড গিয়ার, আচ্ছা আচ্ছা, সেকেন্ড গিয়ারে আমারই 36 উঠে গেছিলো, লোড আছে না। চলো, আবার রাস্তা মোটামুটি ভালো আছে। কি দারুণ রাস্তাটা না, সত্যি কি দারুণ। এই যে আমরা দুদিন প্রাণান্তকর চালিয়ে এসেছি। প্রথম দিন প্রায় 630-40 কিলোমিটার, সরি 650 কিলোমিটার, তারপরের দিন 720 কিলোমিটার এই গরমে। সেটা সফল এইখান অবধি আসতে পেরে। আরে এটা না স্টল বন্ধ হয় এখানে না, ঠিক আছে, বন্ধ হওয়ার চান্স আছে। একটু রাইট সাইড চেপে আসবে। ওকে ওকে ওকে, রাইট সাইড জায়গা নাও বিভাসদা। ওকে চলো, রাইট সাইড চেপে চলো। আমার ধারণা যেভাবে এই রাস্তাটা কাটিং করে চওড়া করার কাজ চলছে না, আর 2-3 বছরের মধ্যে এটা ওই হিন্দুস্তান হাইওয়ের মতন করে দেবে, ন্যাশনাল 5-এর মতন চওড়া রাস্তা হয়ে যাবে এটা। আর এটা হেভি ক্রুশিয়াল জায়গা, মানে আগামী দিনে ট্যুরিজম খুব বাড়বে এই আদি কৈলাসে। বহু লোক আসবে, কিন্তু আমরা বাইকাররা যা মজা নেওয়া সেটা নিয়ে চলে যাচ্ছি তার আগেই। আদি কৈলাস অব্দি এরকম রাস্তা হয়ে গেছে এখন, কালো পিচ ঢালা। কিন্তু কথা হচ্ছে, যে গণেশ নালার কথা শুনে এসেছিলাম, সেই গণেশ নালাটা এখনো দেখতে পাইনি। টুপটাপ টুপটাপ, হেলমেটে জল পড়লো, কি সুন্দর শব্দটা লাগলো। পাহাড়ের দেখো, ডান দিকের পাহাড়টা কি সুন্দর লাগছে, দেখো ঘাসের ইয়েগুলো। হ্যাঁ, পুরো যেন মনে হচ্ছে মখমলের গালচে কেউ পেতে রেখেছে সবুজ রঙের। কি দারুণ দারুণ। রাখো সবাই, চলে এসো সবাই। ও গাড়ি আসছে। হ্যাঁ ঠিক আছে, আগে ওই রাস্তাটা ওইখান দিয়ে ছিল, নতুন রাস্তাটা এইখানে। লরিটা গ্যাপ করতে দাও আগে। ডোনায় হেঁটে হেঁটে ওঠো, ডোনা হেঁটে হেঁটে ওঠো। ডোনাকে নামিয়ে দিলাম এখানে, কারণ আমার গাড়ির মোমেন্টাম আমি লস করে ফেলেছিলাম অলরেডি। হ্যাঁ, মোমেন্টাম লস হয়ে গেছে, এখানে তুলতে পারবো না। ফেনি বসে পড়বে নাকি ওখানে এসে তুলবে? ঝর্ণাটা দেখো, ঝর্ণাটা। চলো চলো সবাই, চলো পাস করো সবাই। না, সবাই যেখানটা দিয়ে গেছে আমাকেও সেখানটা দিয়ে যেতে হবে, কিন্তু এই জলের মধ্যে দিয়ে গেলে আমি ভিজে যাবো। গ্যারেজ আছে এখানে, ফার্স্ট গিয়ার করো, আস্তে আস্তে বড় টার্নিং রেডিয়াস নিয়ে ওঠো। আমার মনে হচ্ছে গাড়ি স্টল হলো, আমার মনে হচ্ছে গাড়ি স্টল হলো না।
বেরিয়ে গেছে, হ্যাঁ বেরিয়ে বেরিয়ে গেল গাড়ি। না চলে আসো চলে আসো চলে আসো। হ্যাঁ হ্যাঁ, স্টল করা যাবে না। একটু দাঁড়িয়ে নিয়ে আবার চলা শুরু করলাম। বেশ 4-5টা টার্ন এরকম খারাপ ছিল, আবার ভালো এলো। ওই যে বরফের লাইন দেখা যাচ্ছে, ঝর্ণাটা দেখো দেখো, আমরা ওই নিচে ছিলাম। শোনো শোনো, হ্যালো, এটা হচ্ছে বুধিগ্রাম। আমরা এখানে দাঁড়াবো, এখানে সাইড করলাম, এসে দাঁড়ালাম বুধিগ্রামে। বাইকগুলো সব রাস্তার ধারে পার্কিং করলাম। এখানে একটু আমরা কফি খাবো আর ওয়েদারটাকে আসতে একটু ফিল করব। তো আর এখানে একটা চায়ের দোকান আছে ছোট্ট, আর এখানে চায়ের আড্ডা চলছে দেখো, সব চায়ের আড্ডা দেখো এখানে।